হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি অন্য দিনের মতোই তোমাদের কাছে আরো অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কমন আসবে। রিসেন্টলি রেলের গ্রুপ ডিতে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা যারা ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করো। লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি। যেখানে 100টি কোশ্চেনের মধ্যে 25টি থাকে অঙ্ক থেকে এবং একটি পরীক্ষায় ফাইনাল। আমার বিশ্বাস এখানে যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো, তোমরা 100% কমন পাবে। শুরু করলাম। The ratio of present age of A and B is 1:3 respectively, and the ratio of present age of A and C is 2:3. If the difference between the present age of A and C is 2 years, then find the sum of age A, B, C 14 years hence. অর্থাৎ A, B এবং C আছে। A is to B হচ্ছে 1:3। আবার প্রেজেন্ট রেশিও অফ এজ অফ A is to C হচ্ছে 2:3। A is to C হচ্ছে 2:3। তো এখানে দুটো রেশিওতে A এটাতে আছে 1, A এটাতে আছে 2। তাহলে আমাকে অঙ্কটা একই রেশিও আনার জন্য এটাকে এবং দুটোতে সমান নিয়ে আসতে হবে। অর্থাৎ এই অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত হয়ে গেল? 2:6। তাহলে A is to B is to C কত দাঁড়ালো? A is to B is to C। অর্থাৎ A এর বয়স যদি প্রেজেন্ট বয়স 2 বছর হয়, B এর 6 বছর, C এর 3 বছর এবং টোটাল 6, 7, 8, 9, 10, 11। টোটাল হয়ে যাবে 11 বছর যদি A 2 বছর, B 6 বছর এবং C 3 বছর হয়। এখানে বলছে A এবং C এর বয়সের ডিফারেন্স হচ্ছে 2 বছর, কিন্তু এখানে কত আছে আমার? 1। তাহলে 1 সমান হচ্ছে 2 বছর, তাহলে 11 সমান 2 ইন্টু 11 ইকুয়াল টু 22 বছর। তাহলে প্রেজেন্ট A, B এবং C এর মোট বয়স হচ্ছে 22 বছর। আর 14 ইয়ার্স পরে কত হবে? 22 প্লাস 14 ইন্টু 3, সকলেরই 14 ইয়ার্স করে বাড়বে। তাহলে 22 প্লাস 42 হয়ে গেল 64। অ্যান্সার সি। আশা করি বোঝা গেল। The ratio of length and perimeter of a rectangle is 1:3. Find the ratio of breadth to perimeter of the rectangle. অর্থাৎ length is to perimeter equal to হয়ে যাচ্ছে 1:3। অর্থাৎ লেন্থ যদি 1 হয়, পেরিমিটার 3। পেরিমিটারের মধ্যে আছেটা কি? আছে দুটো লেন্থ এবং দুটো ব্রেথ। তাহলে পেরিমিটার, এখানে পেরিমিটার যেটা 3, সেটা সমান কি আছে? দুটো লেন্থের জন্য 2, 1 প্লাস 1 প্লাস দুটো ব্রেথ, আমি 2b লিখলাম। তাহলে দুটো ব্রেথ 2b ইকুয়াল টু হয়ে গেল 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। অর্থাৎ একটা ব্রেথ সমান হয়ে গেল 1/2 বা বলতে পারি 0.5। তাহলে রেশিও ব্রেথ ইজ টু পেরিমিটার জানতে চেয়েছে। পেরিমিটার ব্রেথ যদি 0.5 হয়, তাহলে পেরিমিটার কত? পেরিমিটার 3 ইজ টু 3, অর্থাৎ 5 ইজ টু 30। 10 দিয়ে গুণ করে দিলাম, বা 1:6। অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট, A and B
together do a piece of work in 12 days, whereas B alone do 6 days more than the time taken by A and B together. Find the time taken by A alone. A এবং B একসঙ্গে যে কাজটি 12 দিনে করে, B একা সেই কাজটি করতে 6 দিন বেশি সময় নেয়। তার মানে কত দিনে করে? A এবং B একসঙ্গে করে 12 দিনে, B একা করে 6 দিন বেশি, মানে 12 + 6 = 18 দিনে। তাহলে A একা কদিনে করতে পারবে? এটা কোশ্চেন। এখানে একটা দেখে রাখো, যদি A একা কোনো কাজ x দিনে করে এবং B একা কাজটি y দিনে করে, তাহলে A এবং B একসাথে ওই কাজটা করবে xy/x + y। মনে রাখবে। আর আবার কি, A এবং B যদি কোনো কাজ একসঙ্গে x দিনে করে এবং তাদের মধ্যে যে কোনো একজন A সেই কাজটি y দিনে করে, তাহলে B একা সেই কাজটি কিভাবে করবে? না, xy/y - x। এই দুটো সূত্র মনে রাখলে তোমরা এটা সহজে এখানে কি বলতে পারবে? তাহলে এখানে A একা কদিনে করবে? না, এখানে x হচ্ছে একসঙ্গে হচ্ছে x আর এটা y, তাহলে 12 × 18 x × y y - x, অর্থাৎ 18 - 12 = 12 × 18/6, 6 × 3 = 18, 36 ডেজে এ একা করবে। এই দুটো সূত্র মনে রাখতে হবে। উত্তর ডি। নেক্সট, 48 liter mixture contain milk and water in ratio 3:1 respectively. 48 লিটার মিক্সারের মধ্যে দুধ এবং জলের অনুপাত আছে 3:1। 10 liters mixture is taken out, 10 লিটার মিক্সার তুলে নেওয়া হলো, and 20 liter water is added in remaining mixture, 20 লিটার জল মেশানো হলো। Find the difference between milk and water in the final mixture. ফাইনাল মিক্সারে মিল্ক এবং ওয়াটারের ডিফারেন্স কত? তো প্রথমেই 48 লিটার্স থেকে তো 10 লিটার্স তুলে ফেলে দিচ্ছে, তাহলে মিক্সার আছে কত? মিক্সার আছে হচ্ছে 48 - 10 = 38 লিটার্স। এবার এই 38 লিটারে মিল্ক এবং ওয়াটার এর রেশিও কি আছে? 3:1। তো এই যে অনুপাত, এই অনুপাত থেকে আমরা কি বলতে পারি? যদি মিল্ক থাকে 3 লিটার, ওয়াটার থাকে 1 লিটার এবং টোটাল মিক্সচার হবে তখন 4 লিটার। এই যে 4 লিটার যদি মিক্সচার থাকে, তার মধ্যে মিল্ক ওয়াটারের থেকে কতটা বেশি আছে? 2 লিটার। তাহলে কতটা অংশ বেশি আছে, কতটা পার্ট? 2/4। এখানে আমার টোটাল মিক্সচার কতটা আছে? 38 লিটার। তাহলে এই 38 লিটার মিক্সারে দুধ জলের থেকে কতটা বেশি আছে? না, 38 × 2/4 অর্থাৎ 19 লিটার। 19 লিটারটা কি? না, যদি আমার এতটা থাকে ওয়াটার আর এতটা থাকে মিল্ক, এটা যদি ওয়াটার হয়, এটা যদি মিল্ক হয়ে থাকে, তাহলে এই যে বেশি অংশটা
এটা হচ্ছে কত? 19 লিটার। যেটা বেশি সেটা 19 লিটার। এবার এখানে কি করছে? না 20 লিটার ওয়াটার অ্যাড করছে। ওয়াটার অ্যাডেড হচ্ছে 20 লিটার। তাহলে ওয়াটার ছিল কতটা? এতটা ছিল। এখান থেকে বেড়েছে আরো বেড়েছে কতটা? না এতটা বেড়েছে। 20 লিটার বেড়েছে। তাহলে আগে ছিল কতটা? এতটা বেশি ছিল মিল্কের থেকে। মিল্ক তো একই জায়গাতে আছে। মিল্ক তো আর মেশেনি। মিল্ক আছে এই 19 এই আছে। এখান পর্যন্ত আছে। এটা বেড়ে গেছে এখান পর্যন্ত। তাহলে বাড়লো কত? অতটা আগের থেকে মাইনাস ডিফারেন্স কত? 1 লিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 লিটার মাইনাস 90 লিটার ইকুয়াল টু 1 লিটার। এটা বোঝানোর জন্যই আমি এটা ড্রয়িংটা করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো। আর ডিফারেন্সটা ছিল বেশি ছিল 19 লিটার। আরো দেয়া হয়েছে জল। দুধ বেশি ছিল 19 লিটার। জল দিয়ে দেয়া হলো আরো 20। ফলে জল এখন বেশি হয়ে গেল 1 লিটার। Average weight of 10% of a group is 50 কেজি। 10 জনের একটা গ্রুপের গড় বয়স হচ্ছে 50 কেজি। A person left the group and average weight of the group decreased by 1 কেজি। একজন লোক গ্রুপটা থেকে বেরিয়ে গেল এবং অ্যাভারেজ ওয়েট 1 কেজি কমে গেল। If one new person joined the group of the remaining people, then average weight of the group becomes 52 কেজি। যখন আরেকজন নতুন জয়েন করতে অ্যাভারেজ ওয়েট হয়ে গেল 52 কেজি। Find the difference between weight of the person who left in the group and the person who joined the group. মানে প্রথমে 10 জনের গ্রুপের অ্যাভারেজ ছিল 50 কেজি। যেই একজন বেরিয়ে গেল তখন 9 জন হয়ে গেল। 9 জনের হয়ে গেল 49 কেজি এবং আবার একজন এলো। আসার পরে আবার 10 জন হয়ে গেল। 10 জন হতে হয়ে গেল 52 কেজি। আগে দেখো এইখানটাতে দেখো 9 জনের ছিল হচ্ছে 49। 9 জন পিপলের অ্যাভারেজ ছিল 49। 49 ছিল এই 9 জনের। এই যে একজন জয়েন করলো, ও কি করলো? বয়স বাড়ালো। কত বাড়ালো? 1 কেজি করে বাড়ালো। কজনের বাড়ালো? 10 জনেরই বাড়ালো। মানে অ্যাভারেজ 1 বেড়েছে মানে 1 কেজি করে 10 জনেরই বয়সটা ও বাড়িয়ে দিল। তাহলে কত হলো? 10 ইন্টু 1 অর্থাৎ হয়ে গেল 59 ওর বয়স, ওজন। কারণ 49 অ্যাভারেজ ছিল, 1 কেজি করে বাড়ালো। এই পার্সন যে বেরিয়ে গেছে প্রথম পার্সনটা, ও যখন গ্রুপের মধ্যে ঢুকেছিল ও কি করেছিল? 1 কেজি ওজন 10 জনের বাড়িয়েছিল, যার ফলে 9। আর দ্বিতীয় জন 49 তো ছিল, ও কত বাড়িয়েছে? 49 থেকে 52 মানে কত? না 49 3 বছর। ও 10 জনের বয়স, ওর বয়সটা ওজনটা 49 ওজন কেজির থেকে 10 জনকেই 3 কেজি করে বাড়িয়েছে ইন্টু 3 মানে 30 কেজি বেশি ওজন। অর্থাৎ 3 10 30 আর 49 79। এবং আগের যে পার্সন তার থেকে এর যে ওজন বেশি, এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হয়ে গেল 20 কেজি। যদি আমি এটা নর্মাল সূত্র দিয়ে করতাম তাহলে কি হতো? না আগে 10 জনের বয়স ছিল, শুধু বয়স হচ্ছে ওজন ছিল 10 ইন্টু 50 কেজি মানে 500 কেজি। একজন চলে গেল, 9 জনের ওজন কত হলো? 9 ইন্টু 49 81 ইন্টু 8 4 9 36 37 40 44 44 কেজি। 9 জনের বয়স ছিল এত। তাহলে এই একজনের বয়স কত ছিল? না এইটা মাইনাস এইটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 5 59। আবার 9 জনের বয়স ছিল এইটা
নতুন জয়েন করার পরে ওদের 10 জনের বয়স কত হয়েছে? 10 ইন্টু 52 মানে 520। আগে ছিল কত? 9 জনের 441, এই সরি 441, 9, 5 আছে 7, 79। তাহলে এইটা আর এইটা মাইনাস করলে হবে 20 বছর। একই ওষুধ উত্তরটা আসবে, কিন্তু এইটা কি? এইটা হয়ে গেল একটু কনসেপ্ট বেস, এটা হয়ে গেল নর্মাল ভাবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করা যায়, ক্লিয়ার করতে পারো, তাহলে এই অ্যাভারেজ দিয়ে অঙ্কগুলো করতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। চেষ্টা করো এইটাকে বোঝার, কি বললাম। তারপরে না বুঝতে পারলে এটা দিয়ে করো এবং এটাকে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। সহজ অ্যাভারেজ গুলো করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এ ম্যান ইনভেস্টেড রুপিস 16,000 at the rate of 12.5% per annum for certain years. 16,000 টাকা ইনভেস্ট করেছে 12.5% অনুপাত ইন্টারেস্টে কয়েক বছরের জন্য। The amount becomes 32,000. Find how many years man invested. অর্থাৎ 16,000 টাকা ইনভেস্ট করেছে, হয়ে গেছে 32,000 টাকা। তাহলে ভাই সিম্পল ইন্টারেস্টে আমাকে সুদটা বের করতে হবে। ইন্টারেস্ট কত? তো আর কম্পাউন্ড নয়, ইন্টারেস্ট হচ্ছে 16,000। 16,000-এ ইন্টারেস্ট 16,000 হয়েছে। তাহলে 100 টাকায় যে আমাদের পার্সেন্টেজ বলে দিয়েছে 12.5%, 100 টাকায় কত টাকা ইন্টারেস্ট হতে হবে? 100 টাকা ইন্টারেস্ট হতে হবে। তো 1 বছরে কত হচ্ছে? 12.5 টাকা। তাহলে 1 বছরে যদি 12.5 টাকা হয়, 100 টাকা ক বছরে হবে? 100 ডিভাইডেড বাই 12.5, 0 0 হয়ে উঠে গেল। 25 5 125, 25 40, 5 8 40 equal to 8 years। এই 8 বছর। এটা যদি 32-এর জায়গায় অন্য হতো তাহলে এখানে দেখাতাম, সেই জাতীয় অঙ্ক আমি পরে দেব। এইভাবে আমি অঙ্কগুলো করতে থাকছি। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি আশা করব তোমরা যদি পুরো আমার অঙ্কগুলো প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকো, আমি আশা করব বেশ কিছুদিন পরে প্র্যাকটিস করার পরে এই সমস্ত অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সরগড়া হয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাও, যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাও, এবং তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি বেশি সময় দেব এবং তোমাদের তত সুবিধা হবে। থ্যাংক ইউ।